ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় আমার দেশবাসী, বিদেশের যে সমস্ত ভাইয়েরা ইউটিউবের ভিতরে এবং ফেসবুকের ভিতরে অংশগ্রহণ করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটির নাম হলো এজাহারের 6টি বর্ণমালা। এই 6টি বর্ণমালার ভিতরে আমরা ইতিমধ্যে 4টা বর্ণমালা শিখেছি। একটা হামজা শিখেছি, একটা হা, একটা হা, একটা আইন। কয়টা বর্ণমালা? এই 4টা বর্ণমালার ব্যবহার এগুলো আমরা শিখেছি। যেমন হামজা জবর আ, হামজা জির ই, হামজা পেশ উ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, হামজা আলিফ জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এই যে আমরা অক্ষরগুলো শিখলাম, এখান থেকে হা, হামজা, হা, হা, আইন একই রকমই আমরা শিখে আসছি। কিন্তু খ এবং ওয়াইন এই 2টা বর্ণমালা একটু ব্যতিক্রম উচ্চারণের বেলায়। যেমন খ, এটার নাম কি? এটার নাম খ। কি নাম? খ। খর উপরে জবর দিলে আকার হওয়া উচিত ছিল, অর্থাৎ জবরে কি হয়? আকার হয়। জবরে কি হয়? আকার হয়। কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরের পরে জবর গেলে আকার উচ্চারণ হয় না। ওই অক্ষরগুলোকে আমরা বলে থাকি ইস্তিলা। কি নাম? ইস্তিলা শব্দের অর্থ হচ্ছে মোটা করিয়া পড়া। ইস্তিলা মানে কি? তাহলে এখন খর উপরে জবর দিলে খ জবর খ কি হবে? খ জবর, খ জবর, খ জবর। এটা বলে হারকাতে ইস্তিলা। কি নাম? যদি খ 2 জবর খন হয় তাহলে তানবিনে ইস্তিলা। এক জবরকে আমরা কি বলি? হারকাত বলি। হারকাতের অংশ এক জবর, এক জের, এক পেশকে পুরাটা হারকাত বলি। এই হারকাত যখন জবরটা আসবে খয়ের উপরে তখন খ হবে। জের এবং পেশ এটার ভিতরে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কোন জায়গায়? শুধু জবরের জায়গায়। অনুরূপ ভাবে খ 2 জবর, খ 2 জবর, খ 2 জবর, খ 2 জবর, খ 2 জবর। তাহলে 2 জবরকে কি বলে? তানবিন বলে। এক জবরকে কি বলে? হারকাত বলে। তাহলে খয়ের উপরে, গাইনের উপরে জবর, খারা জবর, 2 জবর গেলে ইস্তিলা হয়। কি হয়? এখন ইস্তিলার ক্যাটাগরি আছে। কিরকম ক্যাটাগরি? একটা হলো হারকাতে ইস্তিলা, একটা হচ্ছে তানবিনে ইস্তিলা, আর একটা হচ্ছে খ নুন জবর খন। খ নুন জবর খন এটা হলে ইস্তিলাই ইদগামে নুন সাকিন। ইস্তিলা ইদগামে
ইস্তিলায় ইদগামে নুন সাকিন। এখন যদি বলি খ খাড়া জবর, খ খাড়া জবর খ, কি হবে? লম্বা করে পড়বো, কিন্তু মোটা করতে হবে। এখন যদি বলি খা, তাহলে কি হবে? শুদ্ধ হবে না, ইস্তিলা হবে না, ইস্তেলা না, ইস্তিলা। কি নাম? খ খাড়া জবর, খ খাড়া জবর, খ খাড়া জবর, তাহলে ইস্তিলা। এটা কি? এক আলিফ মাদে আসলি। ইস্তিলা আমাকে বলতেই হবে। কেন? জবরকে আমরা ইস্তিলা বলি, দুই জবরকে ইস্তিলা বলি, ইদগামে নুন সাইনকে ইস্তিলা বলি, খাড়া জবরকে আমরা কি বলবো? ইস্তিলা বলবো। যদি বলি খ আলিফ জবর খ, এটা কি হবে? ইস্তিলা। কি হবে? ইস্তিলায় এক আলিফ মাদে আসলি। আমি বুঝাতে পারি নাই। এখন এক জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো? খ আলিফ জবর খ। যদি এখানে খালি আলিফ না থাকতো, তাহলে বলতাম খ জবর খ, যেমনি ভাবে বলেছি এখানে খ জবর খ। কোনো সন্দেহ আছে আপনাদের? এরপরে হচ্ছে কি? ওয়াইন। কি নাম? ও আরেকটু আছে, খ অ, খ আলিফ জবর খ, খ আলিফ জবর খ, খ এ পর্যন্ত ঠিক আছে। এখন ওয়াইন, কি পড়বো? ওয়াইন। ওয়াইন জবর, ওয়াইন জবর গ, গাইন জবর গ, নো টান নাই এখানে। গাইন জবর গ, গাইন জবর গ। যদি বলি গয়রিল, বলা যাবে? গয়রিল, কি বলতে হবে? গয়রিল। তাহলে গ, গাইন জবর, গাইন জবর, গাইন জবর, গাইন জবর, গাইন জবর, গাইন জবর, গাইন দুই জবর, গাইন দুই জবর গন, গাইন নুন জবর, গাইন নুন জবর গন, গ গন গন, গ গন গন। তাহলে এটার নামে হারকাতে। কি নাম? হারকাতে, হারকাতে, হারকাতে তানবিনে ইস্তিলা ইদগামে নুন সাকিন, ইস্তিলা ইদগামে নুন সাকিন। এখন যদি বলি গাইন খাড়া জবর গ, ইস্তিলায় এক আলিফ মাদে আসলি, গাইন আলিফ জবর গ, ইস্তিলায় এক আলিফ মাদে। কোনো সন্দেহ আছে আপনাদের বুঝতে? তাহলে এখন যদি বাদ বাকিটা আমরা বলি গঞ্জের গি, হারকাতের, হারকাতের নো, গঞ্জের গ, হারকাতের কায়দা। এখানে ইস্তিলার কোনো প্রশ্নই আসে না। আমি বলছি জবর আসলে, জবর আসলে কি হবে? ইস্তিলা হবে। এক জবর হলে কি? ইস্তিলা। দুই জবর হলে ইস্তিলা। এক জবরের পরে নুন সাকিন হলে ইস্তিলা। যদি খাড়া জবর হয়, যদি এক জবরের বামে খালি আলিফ হয় ইস্তিলা। কিন্তু জের হলে পেশ হলে ইস্তিলা হবে না, তখন হারকাতের কায়দা। গঞ্জের গি, গাইন পেশ গু, গাইন পেশ গু, কি? হারকাতের, হারকাতের কায়দা। তারপরে হচ্ছে গাইন দুই জবর গন, গাইন দুই জের বিন, গাইন দুই পেশ। এখন এর ভিতরে এই গন গিন গুন, এর ভিতরে ইস্তিলা কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইন দুই জবর গন হচ্ছে ইস্তিলা, আর গাইন দুই জের গিন, গাইন দুই পেশ গুন, এটা ইস্তিলা নয়, এটা শুধু তানবিন। কি নাম? তানবিন। মনে থাকবে? আচ্ছা, এখন বলতে পারেন ওস্তাদ জি এত পেঁচাচ্ছেন কেন? এত পেঁচাচ্ছেন, এটা সহজ, এটা আপনাদের ফর্মুলা করতেছি।
ফর্মুলা করার পর আমি যখন লিখব বা কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, তখন প্রত্যেকটা অক্ষর আপনার আমার নবদর্পণে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলি। আমি কথাকে বুঝাতে পারছি? এখন শুধু দর্জির কাজ করতেছি। দর্জির কাজ কি? একটা কাপড়কে, লম্বা একটা কাপড়কে কেটে টুকরা টুকরা করা। কাপড়ের মালিক যে, সে যদি বলে আমার আস্ত কাপড়টাকে আপনি কাটলেন কেন, তাহলে জুব্বা কি হবে? শার্ট হবে? প্যান্ট হবে? কিছুই হবে না। যদি আপনারা প্রশ্ন করেন এখানে, তো আপনাদের কিছুই আপনারা পাবেন না। আর এই যে কেটে কেটে টুকরো টুকরা করতেছি, এইটাকে আমি কোন এক সময় ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, আমি একত্রিত করব। যখনই একত্রিত করব, তখন আমার মতো উস্তাদের আপনাদের কোনো দরকার নাই। আপনারা নিজেরাই আলহামদুলিল্লাহ উস্তাদ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পড়াটা আপনি কোথাও পাবেন না, কেউ আপনাকে পড়াবে না এরকম, এত কষ্ট করে এত শ্রম দিয়ে কেউ পড়াবে না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই আমিন। তাহলে এখন হামজা জবর আটা কি বলেন? হারকাতের হামজাজের ই। আশ্চর্য, কি আপনাদের কি এখানে সন্দেহ আছে? হামজা জবর আ, হারকাতের কায়দা, হামজাজের ই, এটা আপনাকে বলতে হবে। হামজা জবর আ, হারকাতের, হামজাজের, হারকাতের, হামজা পেশ, হারকাতের, হাজাবর হা, হাজাবর, হারকাতের, হাজের হি, হাফেজ হু। তাহলে এটার নাম কি? হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা দুই জবর হান, হা দুই জবর হান, তানবিনের কায়দা। হা জবর হা, হা জবর হা, হারকাতের হাজের হি, হাফেজ হু, হা দুই জবর হান, হা দুই জের, হা দুই পেশ। ভাইজান, এই তানবিনের ভিতরে কি আছে? নুন সাকিন আছে। কি আছে? নুন সাকিন। এটাকে আমি জাহের করব, প্রকাশ করব। হা নুন জবর হান, হা নুন জবর হান। তাহলে এই যে সুকুন দিয়েছি বা যজম দিয়েছি, এটাকে বলা হয় ইদগাম অথবা কি যোগ। আমি আমার ভাষা আমাকে বুঝতে হবে। যখন আমি আমার ভাষায় বুঝবো, তখন আমার জন্য সহজ হয়ে যাবে। এই যে সুকুনটা দিয়েছি, এই যে সুকুনটা দিয়েছি, এখানে একটা সুকুন আসছে। সুকুন মানে যোগ করা। যেমন হা জবর হা, আমরা এটা পারি। হা জবর হা পারি কিনা? আচ্ছা, এখন যদি যোগ দিই, এটা যোগ চিহ্ন দিলাম, যোগ নুন, তাহলে হান হয় কিনা? হা যোগ নুন কি হয়? হান হয়। কোনো সন্দেহ আছে? তাহলে যদি সন্দেহ না থাকে, তাহলে আমরা এখানে কেন ব্রেক করব? ব্রেক করার তো কোনো প্রশ্নই আসে না। আর এই এজাহারের অক্ষর নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে বাদ বাকি অক্ষরগুলো তো আমরা শিখতে পারবো না। পারবো? এখন আপনারা কি মোটামুটি ভাবে কি সমর্থিত হয়েছে বুঝতে? এটা কি পারেন কি পারেন না? যদি না পারেন, তাহলে আমি আবার চেষ্টা করব। তাহলে আইন জবর, এটা আ বললে চলবে না, এটা আপনাকে কায়দা বলতে হবে। আইন জবর, আইন জবর আ, হারকাতের, আইন জবর আ, হারকাতের, আইন জবর আ, হারকাতের, আইন জবর আ, হারকাতের, হারকাতের উচ্চারণ আইনজের ই, হারকাতের, আইন পেশ ও, হারকাতের, হারকাতের উচ্চারণ আইন দুই জবর আইন। এটা কি? আমি তো এখন বুড়ো বয়সে, আপনারা দেখুন সবাই ক্লাসে বুড়ো হয়ে গেছে। এই বুড়োর মধ্যে যদি এরকম প্রশ্ন করি, তাহলে তো হবে না। আপনারা নিজেরা নিজেরা বলেন, আইন দুই জবর আন, তানবিনের কায়দা, তানবিনের ভিতরে নুন সাকিন, এই কথাটা বলতে হবে। দুই জবরকে তানবিন বলে, দুই জেরকে তানবিন বলে, দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে কি থাকে? নুন সাকিন থাকে। আইন নুন জবর আন, আইন নুন জবর আন,
আইন নুন জের ইন, আইন নুন পেশ উন। এখন বলতে পারেন একটা অক্ষরের পরে তিনটা চিহ্ন দিয়েছেন কেন? এখন দিয়েছি এজন্য আমি যখনই এইটাকে দেখাবো তখন আপনি বলবেন আইন নুন জবর আন, যখন এটাকে দেখাবো তখন বলবেন কি আইন নুন জের ইন। যদি উপরেরটা দেখায় তখন কি বলবেন? এর মানেটা কি? আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে আপনি কতটুকু বুঝতে সক্ষম হয়েছেন। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি হবে? হা নুন জবর, হা নুন জবর, হা নুন জবর, হা নুন জবর। এটা কি আইন জবর, আইন জের, আইন দুই জবর, আইন দুই জের, আইন জের, আইন জের, আইন দুই জের, গন গাইন নুন জবর। এখন গন বলছেন কিন্তু কায়দা তো বলেননি। নো, তাহলে নো নো নো, গইন নুন জবর গন বলছেন, গন। ইস্তিলায় ঈদগামে নুন সাকিন, ইস্তিলায় গইন জবর গ, ইস্তিলা। কি করে ইস্তিলা? মোটা করে ইস্তিলা, মোটা করে পড়তে হবে। গাইন জবর গ, খ জবর খ, গাইন জবর গ, খ জবর খ, এটাকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। তাহলে গাইন জবর গ, গাইন নুন জবর গন। যদি বলি গাইন খেলা জবর গ, গাইন আলিফ জবর। এখন কি বুঝাইতে পারছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে এজাহারের কয় হরফ? কি কি? এখন বলেন এই অক্ষরটার নাম কি? আইন। এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা এখন বুঝতে সক্ষম হয়েছেন। এজাহারের কয়টা হরফ ছিল? 6টা হরফ ছিল। 6টা হরফের ভিতরে 4টা হরফ আমরা শিখেছি প্রথম পর্বে, প্রথম ক্লাসে। এবারে দ্বিতীয় ক্লাসে শিখলাম খ এবং গইন, খ এবং গইন। এই গইনের উপরে জবর হলে গা পড়া যাবে না। গইন দুই জবর গন, এটাকেও গান পড়া যাবে না। গইন নুন জবর গান, এটাও পড়া যাবে না। পড়তে হবে কি? গ, গন, গন। বলেন গ। যেমন এইটার নাম হচ্ছে কি? ঘইন। গাইন খারা জবর গ, গাইন খারা জবর গ। যখনই জবর হবে তখন গাইন জবর গ, গাইন জবর, 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 গাইন নুন জবর গন, গাইন দুই জবর গন। ইস্তিলার কয় হরফ? হ্যাঁ, ইস্তিলার 6 হরফ। এখন যদি কেউ বলে 7 হরফ তাহলে একটু ইত্তেলাব ইত্তেলাব ভাব আসবে, মানে একটু সন্দেহ সন্দেহ ভাব আসবে। এখন সন্দেহর কোনো কিছুই নাই। কেন নেই? আলিফ আর হামজা ওরা দুইজন এক মায়ের পেটে খালাতো ভাই। আলিফ যখন একা একা থাকে তখন তার নাম আলিফ, আর যখন বোঝা পায় অর্থাৎ জবর আসে, জের আসে, পেশ আসে, দুই জবর আসে, দুই জের আসে, দুই পেশ আসে, খারা জবর আসে, খারা জের আসে, উল্টা পেশ আসে, তখন সে আর আলিফ থাকে না, তার নাম হয় কি? হামজা। এখন এই হামজা জবর আ, এই হামজা আ, হামজা হা দুইটা অক্ষর হচ্ছে মাখরাজ। মাখরাজ আরবি হরফ হচ্ছে 29টি। কয়টা? মাখরাজ 17টি। মাখরাজ কতটি? মাখরাজ কতটি? 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে। কি? হলকের শুরু হতে হামজা আ। ভাইজান প্রশ্ন,
আপনি হলক কি চিনেন? বলেন। হলক চিনেন, উস্তাদজি বলেছেন হলক এই, আর আমি বলি না, এটা না। হলক হচ্ছে এখানে মাছ দিয়ে ভাত খেলে যেখানে কাঁটাটা ঢুকে বাঁধে, ওইটার নাম হচ্ছে আদনায়ে হলক। কি নাম? অর্থাৎ হলকের শুরু। ওইখান থেকে দুইটা অক্ষর উচ্চারণ হয়। কয়টা? কয়টা অক্ষর? দুইটা অক্ষর। এই অক্ষর দুইটার নাম কি? হামজা হা। এখন এই হামজা হা বলার সময় একটা মজার ব্যাপার আছে। কাটা যখন ঢুকেছে, ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি কি বলবেন? হা করেন, বলবেন কিনা? এখন হা করার সময় এভাবে যদি করেন, এভাবে যদি করেন হবে? স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। স্বাভাবিক অবস্থায় থাকতে হলে জুব্বা অথবা শার্টের কলারের গর্দানের সাথে এই জায়গাটার সাথে কি করতে হবে? মিলাতে হবে। আমি কথাটা বুঝাইতে পারি নাই। যখন এখানে মিলাবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনি সোজা হয়ে গেছেন। এখন সোজা হয়ে এখন হা করেন, ডাক্তারকে দেখাচ্ছেন। আপনি কি দেখাচ্ছেন? হ্যাঁ, মাছের কাঁটা দেখাচ্ছেন। তাই আপনি কি করছেন? যত পারেন হা করেন। হা করতে করতে একটা শব্দ হবে, আ। বলেন তো, ফাইন, এত সহজ হয়ে গেল। আ হা বলেন। আ হা আ হা আ হা আ হা আ হা। এটা হলো 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা। কষ্ট হয়েছে বুঝতে অনেক। যেখান থেকে মাছের কাঁটা বাঁধে ওই জায়গাটার থেকে দুইটা অক্ষর উচ্চারণ হয়। কাঁটা বের করার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আর অক্ষরকে উচ্চারণ করতে হলে ভাইজান আপনাকে হা করতে হবে। আপনি যদি হা না করেন কোনোদিন এর বরকত আপনি পাবেন না, এর উচ্চারণ হবে না। যতই চেষ্টা করেন না কেন হবে না। কিন্তু আপনি মাখরাজ মুখস্থ করে গেছেন, মাখরাজ বলতে আপনি হাফেজ হয়ে গেছেন। আমি কি বুঝাইতে পারছি? আমার পড়ার সিস্টেমটা হলো প্র্যাকটিক্যাল। আমরা থিওরিক্যালে আমরা দৌড়াদৌড়ি করি না, আর এটা আমি পছন্দও করি না। যেহেতু আমি ফৌজি মানুষ, আমি মিলিটারি মানুষ, ঠিক আছে না? তো স্টেট কার্ড জিনিস আমি পছন্দ করি। যেই জিনিসটা আমি করব নিজের ভাষায় আমি বুঝবো। যখনই আমি বুঝবো তখন ওই কাজটা করতে আমার জন্য সঠিক না বেঠিক? কথা বলেন। 100-র ভিতরে 100 আমি কি করব? সঠিক কাজটা করতে পারবো। রাগ করলেন? যে সমস্ত ওলামায়ে কেরাম আমার কথাগুলো শুনছেন, নিশ্চয়ই আমার বেয়াদবি হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা তো আলেম না। আমাদের মুখ্য উদ্দেশ্য কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। এই তেলাওয়াত করতে হলে যেই পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হলে আশেপাশের থেকে 2-1টা কথা আমার বলার প্রয়োজন আছে, কারণ ছাত্রদেরকে বুঝাতে হবে। এজন্য যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, আমি ওলামায়ে কেরাম আপনাদের কাছে ক্ষমা চাই, দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং জানার ও বুঝার আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। তাহলে এখন আজকের আমরা শিখলাম ইজাহারের কয় হরফ? 6 হরফ। কি কি? এই নুন সাকিন পড়ার সময় তেলাওয়াত করার সময় যদি নুন সাকিন দেখি অথবা তানবিন দেখি, তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশ। এইটা দেখি, দেখার সাথে সাথে আমাকে খুঁজতে হবে কি এই গ্রুপের এজাহারের কোনো অক্ষর আছে কিনা। আমি বুঝাতে পারিনি। তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে দেখা গেল যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা অক্ষরের একটা অক্ষর আছে। তখন যদি আমি বিলম্ব করি, আমি যদি নাকের বাঁশি বাজাই,
তাহলে আমার জন্য গুনাহ হবে, কিরাতে জলি হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখানে আমাকে স্পষ্ট করতে হবে। যেমন এখানে আপনি আপনাদেরকে পড়াইনি, কিন্তু বুঝার জন্য বলছি। এই অক্ষরটার নাম কি? আলিফ। হামজা যাব, এখন হামজা হয়ে গেছে। কি হলো? হামজা। এখন একটা আসছে সুকুন, জজম। এইটার নিচে আছে একটা নুন, আন। কি হলো? আন। এরপরে আসছে আইন। কি আসছে? আইন। এখন যদি বলি আন, বলা যাবে? ইন বলা যাবে? উন বলা যাবে না। কি বলতে হবে? আনামতা। মনে করেন আনামতা। আইন, আলিফ, হামজা, নুন জবর আন, আইন, মিম জবর আম, তা জবর তা। এখন যদি আমি আপনাকে বলি এই হামজা জবর আটা কি, কি বলবেন? এক জবর ওলা অক্ষরকে কি বলে? তাহলে এটা আপনারা এত বিলম্ব করছেন কেন? এইটা আমি তো একটা অক্ষর বলেছি। এক জবরকে কি বলে? এক জেরকে কি বলে? এক পেশকে কি বলে? এই এক জবর, এক জের, এক পেশ ওলা অক্ষরের আসলেই আমাকে দেখতে হবে নুন সাকিন আছে কিনা, অথবা তাসদিদ আছে কিনা। এটাকে বলে নুন জজম, আর এটাকে বলা হয় তাসদিদ। এই দুইটার যে কোনো একটা আসবে, তখন আমাকে কি করতে হবে? একটা যোগ করতে হবে। এইটা আমি যোগ করব, এইটাকে আমি গুণন করব। গুণন করবো, ইনটু হবে, ইনটু মানে গুণ হবে, ডবল হবে। হ্যাঁ, তাহলে এখন হামজা করেছে কি? ইদগাম। কাকে? তাহলে হামজা নুন জবর আন। এখন এরপরে কি? আইন জবর আ। আইন জবর। এখন এখানে আমি টান দিতে পারবো? পারবো না। আইন জবর আ। এই আইন জবর আ কি আমরা এখানে পড়েছিলাম কোথাও? বলুন, এই আইন জবর আ কি আমরা কোথাও পড়েছি? পড়েছি এখানে। তাহলে সেই আইন জবর আ। এখন যদি সন্দেহ থাকে, তাহলে একটু আইনটা যেভাবে আপনাদেরকে শিখাইছিলাম সেইভাবে বলি। এই আইন জবর আ, পার্থক্য এতটুকু, আর তো পার্থক্য নাই কিছু। তাহলে আইন জবর আ। তাহলে আইন জবর আ বলবে, এটা তো হারকাত। কি নাম? হারকাত। হারকাতের কাজ কি? নিজে চলা, অপরকে সাহায্য করা, অপরের সাথে যোগ করা অথবা গুণন করা। তাহলে দেখলাম কি যোগ হয়েছে। কার সাথে যোগ করেছে? মিমের সাথে। তাহলে আইন মিম জবর আন। আইন মিম জবর। এখন যদি আন না হয়ে যদি ইন হইতো, ইনামতা হইতো। কি হইতো? ইনামতা। যদি পেশ হইতো, উনামতা হইতো। আমি কথা বুঝাইতে পারি নাই? কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতে যাব, তখন বিভিন্ন রকমের রিওয়ায়াত আসবে। ভয় পাবেন? ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এগুলা শিখতেছি। কথা কি বুঝে আসছে? তাহলে বলেন, এজাহারের কয় হরফ? 6 হরফ। কি কি? হামজা, হা, হা, আইন, খ, ওয়াই। এই হামজাকে, এই বর্ণমালা গুলোকে আমরা তেলাওয়াত করি কি কি পর্ব দিয়া? হারকাত দিয়া, তানবিন দিয়া, নুন সাকিন দিয়া। বলুন বলুন। নুন সাকিন দিয়া, তাসদিদ দিয়া, আর একটা হলো খারা জবর, খারাজের উল্টা পেশ দিয়া, এক জবরের বামে খালি আলিফ দিয়া, আর একটা ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। আমার তো তেলাওয়াত শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনুল কারীমের অর্ধেকের বেশি আমরা শিক্ষা অর্জন করেছি। আমি কি বুঝাতে পেরেছি? ভাইজান, ভয়ের কোনো কারণ নাই। আমি আরেকটা বলি, কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো ক্ষমতা, শক্তি কোনো মানুষের নাই, যদি মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে দান না করেন।
আপনার আমার আছে শুধু চেষ্টা। কি আছে? চেষ্টা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির শিকার করেছিলেন কার দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা, আমাদের জাতির পিতা, তাই না? এখন ইসমাঈল আলাইহিস সালামকে কি জবাই করেছিলেন? হ্যাঁ, জবাই করতে গিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তুমি পাস, তোমার পরীক্ষা আমি পাস করে দিলাম, কারণ তোমার মন দেখেছি। কি দেখেছি? মন দেখেছি, তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটা আমি দেখেছি। তো আমি আল্লাহর কালামকে ভালোবাসি বিদায় তো এখানে বসছি। কথা কি বুঝে আসছে? অতএব কারণে এখানে মাজায় ব্যথা, বাসায় মানে কাজ আছে, একটু বাজারে যেতে হবে, সেই চিন্তার সময় আমাদের এখন থাকা উচিত না। সময় তো 40 মিনিট। এই 40 মিনিটের ভিতরে যদি আমরা এখানে উপস্থিত থাকি, আলহামদুলিল্লাহ আমাদের কোরবান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোরবান যখন আমরা করবো মানে পাস, আমরা অটোমেটিকলি পাস। আমি কি বুঝাইতে পারছি? আর আপনার এখানে বসছেন, আমি বসছি, এখানে আমাদের মাথার উপর দিয়ে একজন ফেরেশতার মাথার উপরে আরেকজন ফেরেশতা, এরপরে আরেকজন ফেরেশতা, এই করতে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে বলেছে। এবং গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলায় কায়ুমপুরে একটা মসজিদ আছে, জামে মসজিদ, তাই না? এই জামে মসজিদটা হলো ফকিরা গার্মেন্টসের। এই মসজিদে আপনার কয়েক পাপী বান্দারা বসে বসে তারা আপনার কালামুল্লাহ শরীফ শিখতেছে। এবং শুধু তাই নয়, যারা ফেসবুকে, ইউটিউবেতে এরকম ভাবে দূর দূরান্ত থেকে তারা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তারা শিখতেছে। বলে ভালো কথা, তো কি লাগবে? আল্লাহ, কিছু লাগবে না, তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ মাফ করে দিলাম, শুধু মাফ করে নয়, এদেরকে আলেমের কাতারেই আমি নাম লিখে দিলাম। বিশ্বাস হয় কিনা? কাল কিয়ামতের মাঠে যেদিনকার আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে ডেকে বলবেন, আজকের মাহফিল আছে, আমি মাহফিলের প্রধান বক্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্রধান কি বক্তা হবেন। উনি বক্তা দিয়া কি বলবেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাটি তিনি তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বিতীয় বক্তা হবেন, তিনি বলবেন ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় বক্তা হবেন কে? দাউদ আসসালাতু ওয়াসসালাম। সেই মাহফিলে আমরা যদি উপস্থিত না হতে পারি তাহলে আফসোস। মুসলমান হইয়া কুরআনুল কারীম শিক্ষা অর্জন করি তো আমরা ইনশাআল্লাহ ওই জায়গায় আমরা উপনীত হব। যেতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পাবো। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার ও আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালকের আমাদের ইনশাআল্লাহ তেলাওয়াত হবে কলব। কি হবে? কলব। কি হবে? কলবের বর্ণনা। কিভাবে আমরা কলব মানে পরিবর্তন, কলব মানে কি পরিবর্তন করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে হচ্ছে, এবং যদি সম্ভব হয় তাহলে ইদগাম থেকেও আমরা কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব যদি সময় আমাদের হাতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। এবং বিশেষ করে যারা ফেসবুকে, ইউটিউবেতে অংশগ্রহণ করছেন, আপনাদের জন্য আবার আপনাদের নজর রাখার জন্য আগামীকালকে রাত 9টা 20 থাকার আহ্বান জানিয়ে আজকের মতো মুলতবি ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।